হ্যালো বন্ধু, আমার নাম ইসাবেল বোরিং এবং আমি মেরিলিন হেইকের নাতনি। আপনার ভাষায় আমার দিদার একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। ঈশ্বর আমার দিদাকে পৃথিবীকে তার বাণীতে ঢেকে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, এবং যদিও তিনি এখন আর শারীরিকভাবে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তাঁর চিরন্তন শিক্ষাগুলি আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। ভাষা, আমরা খুবই উত্তেজিত ঈশ্বর এই শিক্ষাগুলির মাধ্যমে কি করবেন তা নিয়ে, এবং আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি খ্রিস্টে আমার ভাই বোনদের জন্য প্রার্থনা করি যারা দেখছেন, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে তাদের প্রত্যেকের জীবনের জন্য একটি পরিকল্পনা আছে। আপনি তাদের নাম ধরে চেনেন, এবং আপনি তাদের কাছে আসেন, তাদের আরও কাছে টানেন, এবং তাদের হৃদয়ে সেবা করেন। আমরা এই শিক্ষাগুলিকে আশীর্বাদ করি, আমরা প্রত্যেক দর্শককে আশীর্বাদ করি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, যিশু, তুমি তাদের জীবনে অলৌকিক ঘটনা, সংস্থান, আরোগ্য, যা কিছু তাদের দরকার তা নিয়ে উপস্থিত হচ্ছ। তুমি তাদের সঙ্গে দেখা করছো সেই জায়গায়। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমার দিদিমার হৃদয় ছিল বাক্যের প্রতি এবং এই সত্যের প্রতি যে বাক্য চিরন্তন, যুগের পর যুগ ধরে চলে এসেছে। এটা আজকের শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই উত্তেজিত, কারণ আজকের শিক্ষার মাধ্যমে ঈশ্বর তোমাদের সঙ্গে কি কথা বলবেন সেটা নিয়ে। চলো আমার দিদিমার সঙ্গে যোগ দিই। আমি সবসময় ভালোবাসি যখন পবিত্র আত্মা সংযোগ ঘটান। সবাই বলো সংযোগ ঘটান, কারণ আমার আজকের উপদেশ হলো চাকমুক্ত থাকা। আর ঈশ্বর আমাকে যে ধর্মগ্রন্থ দিয়েছেন তা হলো, আমার কাছে এসো তোমরা যারা ক্লান্ত ও ভারাক্রান্ত, আমি তোমাদের বিশ্রাম দেব। আর জিল এখানে উঠে বলল, আমার কাছে এসো, আর আমি ওকে সেটা দেখালাম। ও বলল, আমি মাত্র 2 ঘন্টা আগে ওই ধর্মগ্রন্থটা পেয়েছি। তাহলে সবাই ঈশ্বর আমাদের সঙ্গে সংযোগ করছেন। তোমার হাততালি দাও, বলো ঈশ্বর সংযোগ করছেন আমাদের সঙ্গে। আর তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন ঈশ্বর বারবার একটা বার্তা দিচ্ছেন, তখন তিনি চান সেটা আজ সকালে আমাদের হৃদয়ে পৌঁছাক এবং আমাদের ভেতরে ঢুকে যাক। শুনুন, আমি আজ এই সার্ভিসে নতুন কিছু করব। পেছনের শেষ 4 সারির সবাই সামনে আসুন, কারণ ঈশ্বর আজ এখানে অভূতপূর্ব কিছু করবেন। তাই আপনারা দ্রুত সামনে চলে আসুন। সামনে আরো আশীর্বাদ আছে, এগিয়ে চলো। এটা ভালো, এটা জ্বালাতন নয়, বরং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণের উৎসাহ। যারা শুনে পালন করছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটা দারুণ। আজ সকালে ঈশ্বর আমাকে এই বার্তাটি দিয়েছেন। আসলে তিনি আমাকে এর শিরোনামটা গত সপ্তাহেই দিয়েছিলেন, কিন্তু সোমবার সকাল পর্যন্ত আমি পুরো বার্তাটা একসাথে করতে পারিনি। আর এটা পুরোপুরি আমাদের শহরের পরিস্থিতির সাথে মিলে যায়, আমরা যা পার করছি তার সাথে মিলে যায়। আর এটা তোমার পরিস্থিতির সাথেও মানানসই। এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ বার্তা। আমি ভালোবাসি ঈশ্বর আমাদের যা বলেন, বা যিশু আমাদের যা বলেন, আমার কাছে এসো তোমরা সবাই যারা ক্লান্ত ও ভারাক্রান্ত, আর আমি তোমাদের কি দেব? বিশ্রাম। বিশ্রাম ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন, তিনি আসলে 5 দিনে সেটা করেছিলেন, কারণ ষষ্ঠ দিনে তিনি মানুষ সৃষ্টি করেছিলেন। তাহলে মানুষের পৃথিবীতে প্রথম দিনটাই ছিল বিশ্রামের দিন, কারণ ঈশ্বর সবকিছু সৃষ্টি করার পর বিশ্রাম নিয়েছিলেন। সবাই বলো, তিনি বিশ্রাম নিয়েছিলেন। এখন বলো তো, তিনি কি ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়েছিলেন? না, তিনি বিশ্রাম নিয়েছিলেন কারণ সবকিছু শেষ হয়ে গিয়েছিল। সবাই বলো শেষ। এবার এটা নিয়ে ভাবো, মানুষের পৃথিবীতে প্রথম পূর্ণ দিন সে কি করেছিল? সে কি কাজ করেছিল? সে বিশ্রাম নিয়েছিল, আর সে ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম নিয়েছিল। ভাবুন, সে পশুদের নান দিয়ে অনেক সাহায্য করেছিল। সে এডেন উদ্যান আগলে প্রথমে জিরিয়ে নিল। সবাই বলো আগে বিশ্রাম। তারপর যখন আদম ও ইভ পাপ করল, তারা অভিশাপের অধীনে চলে গেল। অভিশাপে কি কি জড়িত ছিল? পাপ। সবাই বলো পাপ। রোগ, তাই তো?
আর কি? দারিদ্র্য, হতাশা, নিরাশা, চাপ। সবাই বলো চাপ। আর চাপ একটা অনেক বড় ব্যাপার। ডাক্তাররা বলবেন বেশিরভাগ রোগের কারণই চাপ। মানসিক, আবেগগত, আধ্যাত্মিক আর শারীরিক সব ক্ষেত্রেই। এইসব কিছুর পেছনে আছে চাপ। চাপ খুবই কুৎসিত একটা জিনিস। আর শয়তানি চাপ নিয়ে আসে, কারণ সে জানে এই পৃথিবীতে জন্মালেই তুমি অভিশাপের অধীনে চলে যাও। তাই যিশু যখন এলেন, ক্রুশে মারা গেলেন, মৃতদের মধ্য থেকে উঠলেন, তখন তিনি অভিশাপ ভেঙে দিলেন। আর শুধু সাধারণভাবে নয়, তোমার জন্য। তোমার হাতটা তোমার বুকে রাখো, বলো আমি ভুলব না। যিশু অভিশাপ ভেঙে দিয়েছেন। এখন তিনি কোন অভিশাপ ভেঙেছেন? পাপের, তাই তো? রোগের, তাই তো? দারিদ্র্যের, তাই তো? কিন্তু চাপেরও। চাপ, কারণ চাপকে নিয়ে আসে শয়তান। এটা অভিশাপের অধীনে কাজ করে। ঈশাইয়া 53-তে বলা হয়েছে, জানো তো, তিনি আমাদের পাপ, আমাদের অপরাধ, আমাদের কুকর্ম নিয়েছেন। কিন্তু এটাও বলা হয়েছে আমাদের শান্তির জন্য যে শাস্তি ছিল তা তাঁর ওপর ছিল। তাহলে তিনি কি তোমার চাপ নিয়ে তাঁর শান্তি দিতে এসেছিলেন? তিনি কি এসেছিলেন? আর যিশু ক্রুশে কি বলেছিলেন? এটা কি? শেষ। তাহলে যিশু কি স্বর্গে বলছেন, দয়া করে ডেনভারের মানুষদের সাহায্য করো, খুব খারাপ অবস্থা, এই ছেলেটা হারিয়ে গিয়ে মাদকে আসক্ত হচ্ছে, আমরা ওর জন্য কি করব? ওহ, আর জোকে দেখো, সে দেউলিয়া হয়ে গেছে। ওহ ঈশ্বর, আমরা কি করব? ঈশ্বর, যিশু কি স্বর্গে এসবই করছেন? তুমি জানো যিশু স্বর্গে কি করছেন? তিনি বসে আছেন। সবাই বলো, বসে আছেন। কেন? কারণ এটা কি? এটা শেষ। এটা শেষ। সবাই। তিনি বসে আছেন। কি দারুণ! তিনি বলছেন, আমি সবটাই নিয়েছি। আর তারপর বাইবেল আমাদের বলে আমরা যেন খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় স্থানে বসে থাকি। তাহলে আজ আমরা কোথায় বসবো? ওহো, আমি খুব চিন্তিত, আমি জানি না কি করব। আমার মাথায় শুধু চাপ আর চাপ, আমাকে চিন্তা করতেই হবে। যিশু পাহাড়ে উপদেশ দেওয়ার সময় 6 বার বলেছিলেন, চিন্তা করো না। কেন? তিনি জানতেন চাপ কি ক্ষতি করতে পারে। তিনি একটা মজার উদাহরণ দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ খাটো হলে চিন্তা করে কি লম্বা হওয়া যায়? খেয়াল করেছো, চিন্তা করে কোনো লাভ হয় না। এখন তোমার হাতটা তোমার বুকে রাখো, বলো আমি ভুলব না। চিন্তা করলে কিছুই হয় না, ভালো কিছু হয় না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বুঝি চিন্তা করা আমাদের জন্য তিনি চান না। তিনি বলেছিলেন, আমার কাছে এসো। আমি কোথায় পাবো এটা? আমি কার কাছ থেকে পাবো? কে দিয়েছে এটা? যিশু তোমার চাপের অভিশাপকে নিয়েছিল। কে? যিশু। আমার কাছে এসো তোমরা সবাই যারা ক্লান্ত ও ভারাক্রান্ত, আমি তোমাদের কি দেব? এটা মথি 11:28। আর তাই তিনি আমাদের তার বিশ্রাম দিয়েছেন। সবাই বলো, তার বিশ্রাম। তাই তিনি এসেছিলেন আমাদের তার বিশ্রাম দিতে, চাপের অভিশাপ দূর করতে। আর আমি এটা ইশায়াতে খুব ভালোবাসি। এটা ইশায়া 11:10। এখানে বলা হয়েছে তার বিশ্রাম মহিমাময়। বাহ, যখন আমরা তার বিশ্রামে প্রবেশ করি, বাহ, জিনিসটা যতই খারাপভাবে ভেঙে পড়ুক না কেন, সেটি মহিমাময়। আমরা তার মধ্যে বিশ্রাম নিচ্ছি, এটাই খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি স্বর্গীয় স্থানে বসতে চাই, তাহলে কি করব? চাপে পড়ে যাব। সবাই বলো বিশ্রাম। তাহলে তুমি কিভাবে সেই বিশ্রামে প্রবেশ করবে? এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আজ সকালে আপনি এটা দেখুন ও অনুভব করুন।
আমি প্রার্থনা করি এখানে উপস্থিত সবার যেন দেখার ও শোনার ক্ষমতা থাকে, আর চাপের মধ্যেও তারা ঈশ্বরের সান্নিধ্য ও শান্তি পায়। তাই যদি তুমি বাড়ি ফিরে শান্তি অনুভব করো, অবাক হজো না। আমেন, অবাক হজো না। এটাই আমার জন্য মূল শাস্ত্র বাক্য। তাই আমি তোমাদের কিছু শাস্ত্র বাক্য দেব, যেগুলো আমি খুঁজে দেখেছি, গ্রিক ভাষায় দেখেছি, গ্রিক পণ্ডিতদের সাহায্য নিয়েছি। দেখে নাও। এটা গালাতীয় 2:20 আমি অনেক দিন ধরে এই শাস্ত্র বাক্য নিয়ে আছি। এখানে বলা হয়েছে, আমি ক্রুশবিদ্ধ হয়েছি, তবুও আমি বেঁচে আছি। কিন্তু আমি যে জীবন দেহে বাস করি, তা আমি বিশ্বাসের দ্বারা বাস করি, এর মধ্যে নয়। মূলত এর সবাই বলো এর ঈশ্বরের পুত্রের, যিনি আমাকে ভালোবেসেছেন এবং নিজেকে আমার জন্য উৎসর্গ করেছেন। একা কি? মাঝে মাঝে আমরা বলি বিশ্বাস কম। আমি সেই অনুভূতিটা বুঝি। তাহলে আমি কি করব? আমি তাঁর বিশ্বাসের ওপর বিশ্বাস রাখি, আর তিনি আমাকে ভালোবাসেন, আর তাঁর বিশ্বাস নিখুঁত। হালেলুয়া! তাই এটা ঈশ্বরের পুত্রের বিশ্বাস। তাই আমরা আমাদের বিশ্বাস তাঁর বিশ্বাসের ওপর রাখতে পারি। উনি তোমায় ভালোবাসেন, তাই না? কাউকে ভালোবাসলে কি তার মন্দ চাওয়া যায়? না, তুমি তো কিছু দারুণ চাও। তাই আমি তাঁর নিখুঁত বিশ্বাসের ওপর বিশ্বাস রাখি। তারপর আমি আরও কিছু শাস্ত্র দেখলাম, আর এটা বেশ উত্তেজনাপূর্ণ। এটা মার্ক 9:23 আছে। তোমার জন্য এগুলো লিখে রাখা ভালো হবে। আমি বেশ দ্রুত এগিয়ে যাচ্ছি। যিশু পাহাড় থেকে নামলে এক ধীর তাঁর অপেক্ষায় ছিল। এক ব্যক্তি এসে বলল, আমার ভূতে ধরা ছেলেকে আপনার শিষ্যদের কাছে এনেছিলাম। তারা ছেলেটির ভেতর থেকে ভূত তাড়াতে পারেনি। এখন দেখো যিশু কি বলেন। সে বলে, ভূতটা প্রায় ওকে আগুনে আর পানিতে ফেলে দিয়ে ওকে মারার চেষ্টা করেছে। কিন্তু আপনি যদি কিছু করতে পারেন, আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের সাহায্য করুন। আর যিশু তাকে বললেন, শোনো শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন, তুমি যদি পারো, তুমি যদি পারো, বিশ্বাস করলে সবই সম্ভব। যে বিশ্বাস করে। কে সেই ব্যক্তি যে বিশ্বাস করছে? কে সেই ব্যক্তি যে বিশ্বাস করছে? তিনি ওই মানুষটিকে বলেননি, তোমার বিশ্বাস খুব কম, আমরা পারবো না। তিনি বললেন, আমি সেই ব্যক্তি যে বিশ্বাস করে। আর বিশ্বাসীর জন্য সবকিছুই সম্ভব। আর কি সেই ব্যক্তি যে বিশ্বাস করে? কে? যিশু। সবাই বলো যিশু। তিনি কি ভূতটা তাড়িয়েছিলেন? কারণ কি? যদি তিনি পারেন, অবশ্যই আমি পারি। যিশুর জন্য, যিনি বিশ্বাস করেন, সবকিছুই সম্ভব। আর আমরা আমাদের বিশ্বাস তাঁর ওপর রাখি। তিনি কি ছেলেটির মধ্যে থেকে ভূতটা তাড়িয়েছিলেন? ছেলেটি মুক্ত, নিশ্চিতভাবেই। আর তাই আমরা মাঝে মাঝে বলি, আহো আমার এত ভয়ানক সমস্যা আর পারিবারিক সমস্যা আছে। তাই ওর ওপর বিশ্বাস রাখো। ওর কাছে সব সম্ভব, কারণ উনি বিশ্বাস করেন। উনি আমায় ভালোবেসে আমার জন্য বিশ্বাস করেন। আমেন, আমেন। তাহলে আমি তোমাদের আরও দুটো দিই, যার মধ্যে আমরা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে তাঁর প্রতি বিশ্বাসের মাধ্যমে প্রবেশাধিকার পাই। এফেসীয় 3:12। তুমি কিভাবে সাহস পাবে উঠে দাঁড়িয়ে এসব কাজ করতে? তাকে বিশ্বাস করি। আত্মবিশ্বাস পাব কিভাবে? অভাব থাকলেও যথেষ্ট বিশ্বাস তাঁর নিখুঁত বিশ্বাসে রাখি। আমেন। কিসে? তাঁর বিশ্বাস কি তোমার জন্য কাজ করবে? এটাই আজ সকালে সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর দিতে হবে। যিশুর বিশ্বাস কি তোমার জন্য কাজ করবে? দাঁড়াও। তুমি বলছো, আমরা প্রথমবার অনুশীলন করছি। তোমার হাতটা তোমার বুকে রাখো। বলো, আমি বিশ্বাস রাখছি।
এইটা যিশুর বিশ্বাসে, এটা আমাকে সাহস আর আত্মবিশ্বাস দেয়। ঠিক আছে, বসতে পারো। তুমি কি তার বিশ্বাসে বিশ্বাস রাখতে পারো? আর কি নিখুঁত বিশ্বাস আছে? তিনি কি তোমাকে ভালোবাসেন? নিশ্চিতভাবেই। একদিন আমি এতটাই টেনশনে ছিলাম, আমার একটা আমন্ত্রণ ছিল গড অ্যাসেম্বলির সেমিনারিতে বক্তৃতা দেওয়ার জন্য, আর ওরা অলৌকিক মন্ত্রণালয়গুলোকে আমন্ত্রণ জানাচ্ছিল প্রচার করার জন্য। আর জানো তো, এটাকে বলা হয় সায়েন্স অ্যান্ড ওয়ান্ডার সেমিনার। এখন মনে রেখো, আমি যদি শুধু স্বাভাবিক জিনিসগুলো দেখি তাহলে নিজেকে ছোট মনে করতাম, কারণ আমার কোনো বাইবেল স্কুলের প্রশিক্ষণ নেই। আর অবশ্যই আমি কখনো সেমিনারিতেও যাইনি। তার ওপর এই অ্যাসেম্বলি অফ গডের অনুষ্ঠানে দুনিয়ার সব বিখ্যাত অ্যাসেম্বলি অফ গড মন্ত্রী থাকবে, আর আমি কথা বলবো। তারপর কেউ আমাকে বলল, দেখলাম ওরা বেনিহীন আর রেইনহার্ড বঙ্কেকে ডেকেছে। তুমি কি করবে? শুধু পড়াবে? আর আমি ভয়ে ভয়ে প্রভুকে বললাম, আপনি চান আমি কি করি? তিনি বললেন, মজা করো। প্রভু কি বললেন? বললেন, মজা। সারা এল। সে আর রিস তখনও কানসাস সিটিতে থাকতো, আর আমি মন্ত্রণার জন্য উঠে দাঁড়ালাম। আর প্রভুর আনন্দ এই গম্ভীর পাস্টরদের উপর নেমে এল, আর তারা পরে পরে হাসতে লাগল। হাসা ছাড়া আর কিছু করার ছিল না, আর পবিত্র আত্মায় আনন্দ করতে লাগলাম। আর আমরা প্রায় রাত 1টা পর্যন্ত সেখানে ছিলাম, উপাসনা আর প্রশংসা করছিলাম ঈশ্বরকে। আমরা কি একটু বিশ্রাম নিতে পারি? ভেবেছি ওখানে আমার বোরিং লাগবে। এখন শয়তানের কাজটা কি? তুমি জানো, শয়তান কখনোই শান্তিতে থাকে না। সে খুবই অস্থির। সে এদিক ওদিক হাঁটে, কাকে গিলে খেতে পারবে সেটা খুঁজে বেড়ায়। যখন আত্মাগুলো ওই মানুষটার থেকে বেরিয়ে যায়, তারা ফিরে এসে দেখে ঘরটা পরিষ্কার, তারপর আরও 7 গুণ বেশি আত্মা এসে ঢুকে পড়ে। এটা কি সত্যি? সবাই বলো, শয়তান অস্থির। সে চায় আমি অস্থির থাকি। সে এটা চায়। বন্ধুর সাথে শেয়ার করতেই 60 বছরের সেই ভদ্রলোক বললেন, আমার হাই বিপি আর ডাক্তাররা খুব চিন্তিত। আমি ওষুধ খাই, আমি এই সব কিছুই করি। আমি বললাম, আচ্ছা, তুমি কি যিশুর কাছে এসে তার বিশ্রাম নিতে পারো? তুমি কি একবার চেষ্টা করতে পারো? 14 দিন চেষ্টা করো। প্রতিদিন উঠে বলো, যিশু, আমি তোমার কাছে আসছি, তুমি আমার বিশ্রাম। আর তিনি আমাকে বেশি দিন আগে নয় ফোন করে বললেন, মেরিলিন, আমার রক্তচাপ এখন 116/70, আর ডাক্তাররা এটা বুঝতেই পারছে না। কে চায় তুমি অস্থির থাকো? এটা শয়তান, যে চায় তুমি অস্থির থাকো। আর তাই আমাদের জানতে হবে সে কি চায়। এখন আমি তোমাদের কিছু চাবি, মূল কথা দেব। সবাই বলো, চাবি। তোমরা জানো, এখানে যে উপদেশগুলো দেওয়া হয় সেগুলো খুবই ব্যবহারিক। ওগুলো তোমার জীবনের সঙ্গে মিশে যায়। তাই আমি বললাম, ঠিক আছে প্রভু, আমাকে বিশ্রাম নিতে সাহায্য করুন। আমাকে সাহায্য করুন যেন আমি যিশুর কাছে এসে তার বিশ্রামকে আঁকড়ে ধরতে পারি। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় চাবি। সবাই বলো, বড় চাবি আসছে। এটা 1 পিতর 5:7-8। এখানে বলা হয়েছে, তোমার সব চিন্তা প্রভুর ওপর ছেড়ে দাও, কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন। এখন পরের পথটা দেখো। কারণ শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায়, কাকে সে গিলে খেতে পারে তা খুঁজে বেড়ায়। যদি তুমি তোমার সব চিন্তা তার ওপর ছেড়ে দাও, তাহলে শয়তান তোমার কিছুই করতে পারবে না। কারণ সে কি করতে চায়? তোমাকে অস্থির, চিন্তিত আর চাপের মধ্যে ফেলতে চায়। কিন্তু সব চিন্তা তাকে দিলে তার কোনো সুযোগ নেই। তাহলে কি করব? আমরা এটা করব। তাহলে উঠে দাঁড়াও। আমরা কি করছি? আমরা আমাদের সব চিন্তা প্রভুর ওপর ছেড়ে দিচ্ছি। শয়তানকে বিদায় দাও। তুমি টাকা, স্বাস্থ্য আর সন্তান নিয়ে চিন্তিত।
কে জানে তুমি কি নিয়ে চিন্তিত? তুমি আমাদের শহর নিয়ে চিন্তিত। আমরা কি আমাদের সব চিন্তা প্রভুর ওপর ছেড়ে দিয়ে তাঁর বিশ্রাম নিতে পারি আর শয়তানকে আমাদের জীবনে চাপ সৃষ্টি করা থেকে থামাতে পারি? তুমি বলছো এটা তো খুবই সহজ। প্রিয়, এটা বাইবেলেই আছে। তাহলে দুহাত তুলে দাও। আমি জানি তোমার অনেক চিন্তা আছে। দুহাত তুলে দাও, বলো, বাবা, আমি আমার সব চিন্তা যা আমাকে চাপ দিচ্ছে তোমার ওপর ছেড়ে দিচ্ছি, আর তুমি আমাকে মুক্তি দিচ্ছ। তাই শয়তান আর আমার ওপর চাপ সৃষ্টি করতে পারবে না। এবার তোমার হাত নাড়াও, বলো, বাই বাই চাপ। আমি এখন শান্তিতে আছি। আমার কাছে যিশুর বিশ্বাস আছে। আমেন, আমেন। এটা খুব বড় একটা চাবিকাঠি, এটা মনে রেখো। আর আমি বলি, ঠিক আছে যিশু, আমি তোমার বিশ্বাসে বিশ্বাস রাখি, আর আমি বিশ্বাস করি তুমি এখানে ভালো কিছুর জন্য কাজ করছো, আর তাই আমি এটা চর্চা করি। সবাই বলো, চর্চা করা। এখন আমি জানি তুমি কি ভাবছো। তুমি কি ভাবছো 21 দিনের শেষে এটা স্বতঃস্ফূর্তভাবে হবে। হ্যাঁ, আমি মনে করি আমি আগে যেভাবে পরিচালিত হয়েছি তার চেয়ে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হলে আরো ভালো হবে। বিশ্রাম। আমার কাছে এসো, তোমরা যারা ক্লান্ত ও ভারাক্রান্ত, আমি তোমাদের কি দেব? বিশ্রাম। কিন্তু তারপর তিনি আমাদের বলেন, এই বিশ্রামে প্রবেশ করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, এবং এটা এটা আমার জন্য একটা সংগ্রাম। এটাই হিব্রু 4:11। তাই আসুন আমরা সেই বিশ্রামে প্রবেশ করার জন্য পরিশ্রম করি, যাতে কেউ অবাধ্যতার একই দৃষ্টান্ত অনুসরণ করে না পড়ে যায়। তার বিশ্রামে প্রবেশ না করা মানে অবাধ্য হওয়া। আমরা প্রার্থনা করি এই শিক্ষার মাধ্যমে আপনি আশীর্বাদ প্রাপ্ত হন। আমি জানি ঈশ্বর তোমাদের প্রত্যেক দর্শকের সঙ্গে কথা বলেছেন, এবং আমরা খুবই উৎসাহিত দেখতে ঈশ্বর তোমার জীবনে কি করতে চলেছেন। আমি তোমাকে উৎসাহ দিচ্ছি তোমার এলাকার অন্যান্য খ্রিস্টান ও বিশ্বাসীদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই একসঙ্গে সমাজে যুক্ত হই এবং আমরা সবাই মিলে খ্রিস্টের দেহের অংশ হই। আরও রিসোর্স ও আরও শিক্ষার জন্য দয়া করে মিরাকল ওয়ার্ড মিনিস্ট্রিজ অর্গে ভিজিট করুন। আমরা চাই আপনার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং জানতে কিভাবে ঈশ্বর আপনার মধ্যে ও আপনার মাধ্যমে কথা বলছেন, এবং আজকের এই শিক্ষা কিভাবে ঈশ্বর ব্যবহার করেছেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন আর দারুণ একটা দিন কাটান।